নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ইন্ধন তো বুঝেন আপনারা, লাকড়ি বুঝেন? দুনিয়ার আগুন পাতলা জিনিস দিয়ে জ্বালানো হয়, আর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে পাথর এবং মানুষ দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওকিদা আলান নারি আলফা সানাতিন, দুনিয়ার আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। কত হাজার বছর? ওকিদা আলান নারি আলফা সানাতিন, 1000 বছর জ্বালানোর পরে ইহমাররাত, দুনিয়ার আগুনের কালার হলুদ থেকে লাল হয়ে গিয়েছে। তুম্মা ওকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে দুনিয়ার আগুনকে আরো 1 বছর জ্বালানোর পরে সে আগুনের কালার হয়েছে সাদা। সুম্মা ওকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে এই আগুনকে আরো 1 বছর জ্বালানোর পরে ইসওয়াদ্দাত, দুনিয়ার আগুন এর কালার হয়ে গেছে তীব্র কালো। আমাবস্যার রাতের নেই কালো, আমাবস্যার রাত্রি কি দেখা যায় না? দেখা যায় না। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের তীব্রতা কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইমানদাররা, আর ঘুমায়ো না, আর অবহেলায় থেকো না, গাফলতিতে থেকো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। কারণ জাহান্নামের আগুন এত তীব্র, কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। কোনো মানুষের পক্ষে, কোনো মানুষ কেন, পৃথিবীর কোনো, শুধু পৃথিবী কেন, পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো প্রাণীর উপর জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। এমন জাহান্নাম কি আপনারা সহ্য করতে পারবেন? বাঁচতে চান? বাঁচতে চান কারা কারা? একটা হাত তুলেন দেখি। মেহরবানি করে কেউ ঘুমাবেন না, আমি অল্প কথা বলি, বিদায় নিয়ে যাব। সবার আগে জাহান্নাম থেকে বাঁচতে হলে সবার আগে ঈমান রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? বলেন ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আল্লাহ, একমাত্র ইবাদতের উপযুক্ত কে? বলেন আমার সাথে, বলেন। সর্বশেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোন নবী আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আছে না নাই? বলেন। যারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী, তারা কি মুসলমান না কাফের? বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়, তারা মুসলমান না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। দায়িত্বহীন ভাষায় আমার রাসূল বলে গিয়েছেন আমার পরে আর নবী নাই। এই দায়িত্বহীন ভাষার পরে যারা নিজেকে নবী দাবি করে এবং যে সমস্ত লোকেরা অন্য কাউকে নবী মানে, তারা মুসলমান হতে পারে না, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا
وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل وسلم على حبيبك ونبيك محمد وعلى آله وأصحابه والناس أجمعين মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাদেরকে আপনাদের মাঝে এত দূর থেকে আসার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে দিনই মাহফিলে এসে কঠিন শীতের রাত্রে ধৈর্য সহকারে বসে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন নিঃসন্দেহে তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ কথা অনেক লম্বা কথা বলার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে বলতে পারবো না সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ মানে আল্লাহ কাকে সম্বোধন করেছেন কাকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেন হে ঈমানদাররা কান সজাগ করে শোনো অবহেলা করো না দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলবে কি লড়াই চলবে শয়তান তার দূষরদেরকে দিয়ে মানুষকে গুমরাহ করতে চাচ্ছে না বন্ধ হয়ে গেছে চলতেছে না দুনিয়ার মধ্যে দুইটা পথ হবে একটা পথ হবে হিজবুল্লাহ আল্লাহর পথ আর একটা হবে হিজবুশ শয়তান শয়তানের পথ হিজবুশ শয়তান এদের কাজ হবে মানুষকে গুমরাহ করা আর হিজবুল্লাহ যারা আছে তাদের কাজ হলো অন্যকে এই হেদায়েতের পথে ডেকে নিয়ে আসা আমাদের এই মাহফিল এটা কি শয়তানের দূষরদের না আল্লাহর বন্ধুদের বিশ্বাস হয়নি আপনাদের
শয়তান চায় মানুষকে কিভাবে গোমরাহ করবে, কিভাবে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর এই কোরআনের মাহফিল চায় মানুষকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যদি আজকে একটা গানের আয়োজন হতো তাহলে সেখানে মানুষের সংখ্যা এখানের তুলনায় কম হতো না বেশি হতো? শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ঢুকে মানুষকে প্ররোচনা দিয়ে, কুমন্ত্র দিয়ে খারাপের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শয়তান সৃষ্টি করেছেন জানেন। তিনি জেনেই কোরআনের জায়গায় জায়গায় মুমিনদেরকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। কোথায় থেকে? নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ইন্ধন তো বুঝেন আপনারা, লাকড়ি বুঝেন? দুনিয়ার আগুন পাতলা জিনিস দিয়ে জ্বালানো হয়, আর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে পাথর এবং মানুষ দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওকিদা আলান নারি আলফা সানাতিন, দুনিয়ার আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। কত হাজার বছর? ওকিদা আলান নারি আলফা সানাতিন, 1000 বছর জ্বালানোর পরে ইহমাররাত, দুনিয়ার আগুনের কালার হলুদ থেকে লাল হয়ে গিয়েছে। তুম্মা ওকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে দুনিয়ার আগুনকে আরো 1 বছর জ্বালানোর পরে সে আগুনের কালার হয়েছে সাদা। সুম্মা ওকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে এই আগুনকে আরো 1 বছর জ্বালানোর পরে ইসওয়াদ্দাত, দুনিয়ার আগুন এর কালার হয়ে গেছে তীব্র কালো। আমাবস্যার রাতের নেই কালো। আমাবস্যার রাত্রি কি দেখা যায় না? দেখা যায় না। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের তীব্রতা কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদাররা, আর ঘুমায়ো না, আর অবহেলায় থেকো না, গাফলতিতে থেকো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। কারণ জাহান্নামের আগুন এত তীব্র, কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। কোনো মানুষের পক্ষে, কোনো মানুষ কেন, পৃথিবীর কোনো, শুধু পৃথিবী কেন, পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো প্রাণীর উপর জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। এমন জাহান্নাম কি আপনারা সহ্য করতে পারবেন? বাঁচতে চান? বাঁচতে চান কারা কারা? একটা হাত তোলেন দেখি। মেহরবানি করে কেউ ঘুমাবেন না, আমি অল্প কথা বলি, বিদায় নিয়ে যাব। সবার আগে জাহান্নাম থেকে বাঁচতে হলে সবার আগে ঈমান রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? বলেন ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আল্লাহ, একমাত্র ইবাদতের উপযুক্ত কে? বলেন, আমার সাথে বলেন। সর্বশেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোন নবী আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আছে না নাই? বলেন। যারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী, তারা কি মুসলমান না কাফের? বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, তারা মুসলমান না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। দায়িত্বহীন ভাষায় আমার রাসূল বলে গিয়েছেন, আমার পরে আর নবী নাই। এই দায়িত্বহীন ভাষার পরে যারা নিজেকে নবী দাবি করে এবং যে সমস্ত লোকেরা অন্য কাউকে নবী মানে, তারা মুসলমান হতে পারে না, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। কাদিয়ানীরা মুসলমান না কাফের?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সূরা আহজাবে বলেছেন নবী মুহাম্মদ সে সর্বশেষ নবী, তারপরে কোনো কি নাই, নবী নাই। যুগে যুগে নবীরা আসবে, ভণ্ড নবীরা আসবে, যারা আমার রসুলের পরে যে সমস্ত লোকেরা নবুয়তের দাবি করবে, এরা কি আসল নবী না ভণ্ড নবী? বলেন, আসল নবী না ভণ্ড নবী? ইমান ঠিক করতে হবে, সবার আগে ঠিক করতে হবে ইমান। জাহান্নাম থেকে বাঁচতে হলে সবার আগে ইমান ঠিক করতে হবে। ইমানের অনেক শাখা প্রশাখা, আমি সেদিকে সব কথা বলতে পারবো, দু একটা কথা টাচ দিয়ে যাব। মনে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, দেখতে মনে হয় মুসলমান, দেখতে মনে হয় মুসলমান, কিন্তু আসলে আকীদার দিকে লক্ষ্য করলে, তাদের বিশ্বাস শুনলে এরা আর মুসলমান থাকে না। আপনাদের আমি শুনেছি, বাস্তবতা জানি না, কিতাবাদি পড়েছি, বরিশালে নাকি এক গ্রুপ আছে বাউল, আছে কিনা যায় না, বাউলরা মুসলমান না। যারা বাউল ধর্মে বিশ্বাস করে এরা মুসলমান হতে পারে না। এরা বলে আল্লাহ বলতে কিছু নাই, মানুষের ভিতরে আল্লাহ আছে। আপনারা মনে ঘুমাইতেছেন, পিছনে ওরা ঘুমাইতেছে। তারা বলে মানুষের দেহের ভিতরে আল্লাহ, এই জন্য দেহ পূজা করো। এমন এমন বিশ্রী বিশ্রী কথাবার্তা বলে, শুনলে আপনাদেরই খারাপ লাগবে। এরা বলে নারীদের সাথে যখন জেনা করে, বলে নাউজুবিল্লাহ, জেনা করার পরে যখন জেনা শেষ হয়, পরিতৃপ্তি আসে, তখন নাকি আল্লাহর দিদার পাওয়া যায়। জেনা কি জায়েজ না হারাম? যারা কোনো হারাম জিনিসকে হালাল মনে করবে তারা মুসলমান না কাফের? হারাম কাজ করা এক জিনিস, আর হারামকে হালাল মনে করা আরেক জিনিস। সুদ খাওয়া হারাম, কিন্তু সুদকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। যে সমস্ত বাউলরা বাউল ধর্মের বিস্তার আমাদের দেশে ঘটিয়েছে, আমাদের যে আসল ইসলাম, এই আসল ইসলামকে বিকৃত করার জন্যে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ কোটি টাকা তারা ইনভেস্ট করতেছে, যাতে করে মুসলমানদেরকে আসল ইসলাম থেকে সরিয়ে নকল ইসলামের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য কোনটা নকল কোনটা আসল বুঝতে হবে। বাজারে একটা জুতা আছে, মনে করেন বাটা জুতা, এপেক্স আছে না, এরকম বালু বালু জুতা, দেখবেন এগুলোকে নকল করে অনেক কোম্পানি বানায় বালা জুতা, লেখে বাটার মতো করে, কিন্তু এটা আসলে বাটা না, লেখে কি বালা। এটা কি আসল না নকল? এমনই ভাবে বাউলরা দেখতে মনে হয় মুসলমান, এদের আকীদা এত জঘন্য, এরা মুসলমান নয়, এরা হলো নকল মুসলমান। কিছুদিন আগে আপনারা শুনেছেন, পুরা দেশ এটা আলোচনা হয়েছে, আল্লাহর নামে বেয়াদবি করেছে এক বাউল সরকার। সে বলেছে, নাউজুবিল্লাহ, এটা বলতে পারবো না আমি, যারা আমার আল্লাহর শানে বেয়াদবি করে, যারা কোরআনের আয়াতকে নিয়ে বেয়াদবি করে, কটাক্ষ করে, যারা আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, তারা মুসলমান না। আল্লাহ বলেছেন, বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন, তোমরা আমার আল্লাহর সাথে ঠাট্টা করেছো, আমার আয়াতকে নিয়ে ঠাট্টা করেছো, আমার রাসূলকে কটাক্ষ করেছো, তোমরা ঈমানদার নয়। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গিয়েছো। আল্লাহর শানে বেয়াদবি করলে মুসলমান না কাফের? রাসূলের শানে বেয়াদবি করলে মুসলমান না কাফের? কোরআনের কোন আয়াতকে নিয়ে কটাক্ষ করলে মুসলমান না কাফের? বিশ্বাস হয় আপনাদের? এটাকে আমি বলেছি আয়াতটা না আল্লাহই বলেছেন? ক্বালা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন, তোমরা আল্লাহর শানে বেয়াদবি করেছো, ঠাট্টা করেছো। আল্লাহর শানে যারা বেয়াদবি করে, রাসূলের শানে যারা বেয়াদবি করে, যারা আল্লাহর আয়াতকে নিয়ে বেয়াদবি করে, আল্লাহ বলেছেন কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গিয়েছো, তোমরা নিজেদেরকে মুসলমান আর বলতে পারবা না। এই জন্যে যারা বাউল, কিছু আছে এমনি নাম কি আসতে বাউল, আসলে এই সমস্ত বিশ্বাসে নাই, সেগুলো যারা এই সমস্ত বিশ্বাসের সাথে জড়িত আছে
তারা মুসলমান না, যদিও দেখতে মনে হয় পাঞ্জাবি, সাদা ধুতি, এরপর আরো কত কিছু ইসলামী কথাবার্তা বলে। এরা এত গর্হিত কাজ করে। ওই দিন এক ভিডিওতে দেখলাম, এক বাউল সরকার বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে হলো আল্লাহ বলছেন নাচো, বলেন নাউযুবিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এ শয়তান, ভণ্ড, কাফের, সে বলেছে আল্লাহ নাকি কোরআনে নাচতে বলেছে। সে মূর্খ, জানে না কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, বলুন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রব, সমস্ত মানুষের যিনি রব, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এখানে আল্লাহ পাক নাচতে বলে নাই, বরং যেখানে নাচ মানে হলো মানুষ। যারা কোরআনের অপব্যাখ্যা করে, কটাক্ষ করে, তারা মুসলমান থাকতে পারে না। 3 নম্বর আর একটা বিষয়, আমাদের দেশে মুসলমানই সব নাকি অমুসলমানও আছে? অমুসলমানও আছে। অমুসলমানদের সাথে আমাদের আচরণ হবে ভালো আচরণ হবে। আল্লাহ পাক কি বলেছেন? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিহিম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত কাফেররা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় নাই, তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, আল্লাহ পাক তোমাদেরকে বাধা দেয় না যে তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে ইনসাফ এর কথা বলো। যারা ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ তাদের বন্ধু। অমুসলিমদের সাথে কি আচরণ? ইনসাফ নাকি বেইনসাফ? যারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, এদের সাথে কি ইনসাফের আচরণ হবে না বেইনসাফের? তবে শর্ত হলো তারা 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো এরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হতে হবে এবং তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে না দিতে হবে। তবে যদি তারা এই শর্ত পূরণ না করে, ইন্নামা ইয়ানহাকুম আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম। আল্লাহ বলেন যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে, তোমাদের শত্রুদেরকে তোমাদের বিরুদ্ধে সহযোগিতা করে, তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। তাদের সাথে কি নাই? বন্ধুত্ব নাই। যে সমস্ত হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। আছে বন্ধুত্ব? ভারত সরকার মুসলমানদের যদি পক্ষে থাকে তাহলে তাদের সাথে মুসলমানরা থাকবে। আর যদি ভারত সরকার আমাদের দেশে আধিপত্য বিস্তার করতে চায়, বাংলার মুসলমান তাদের সাথে কোনো বন্ধুত্ব রাখবে না, বরঞ্চ তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভারত সরকারের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের এই এলাকার এক সন্তান উসমান হাদি জীবন দিয়েছে, হাজার হাজার উসমান হাদি জীবন দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। রাজি না? মনে হয় অনেক বলতে কি বলে আমরা পারবো না। যদি বলেন না হুজুর পারবো না, দেখবেন তখনই শত্রু আপনার গাড়ে এসে ধরবে। এত দুর্বল মানুষ, শক্তের ভক্ত নরমের জম, শক্তের ভক্ত নরমের জম। এই জন্য মাঠে থাকতে হবে, বাঁচলে গাজী, মরলে শহীদ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি অমুসলমানরা আমাদের বিরুদ্ধে না যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে না। আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যদি কোনো মুসলমান আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামে, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, তাহলে হুঁশিয়ার করে গেলাম তাদের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এক সন্ত্রাসী সংগঠন ইসকন, নাম শুনেছেন কিনা আপনারা? ইসকন হিন্দুত্ববাদী সংগঠন। এরা মুসলমানদের বিরুদ্ধে বিশেষ করে কলা কৌশলে মুসলমান নারীদেরকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। অলরেডি এরকম ঘটনা হয়তো আপনারা দেখেছেন ভার্চুয়াল মিডিয়ায়। আমরা আসলে শান্তিপূর্ণ ভাষায় বলতে চাই, এরা এদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে।
সরকারের কাছে আমরা অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি যে ইসকন সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। আর যেদিন বাংলার জনগণ, তৌহিদি জনতা মাঠে নামবে, কোন সরকারের পক্ষে তাদেরকে সামাল দেওয়া সক্ষম সম্ভব হবে না। যেরকমভাবে শেখ হাসিনা পলায়ন করেছে, সে সামাল দিতে পারে নাই। এই জন্য আমরা আসলে হার্ড লাইনে যেতে চাই না, আবেদন জানিয়ে আসছি অনেক বছর আগে থেকে। আমরা সেই পুস্তকালয়ের বিভিন্ন মিটিং মিছিলে আবেদন করে আসছি, আমরা প্রতিবাদী মিছিল করে আসছি, বক্তব্য দিয়ে আসছি, তাদের কানে ঢুকতেছে না। যেদিন জনগণ মাঠে নামবে সেদিন বুঝবে। তো বন্ধুরা আমার, কাদিয়ানি মুসলমান না কাফের? বাউল ধর্মে বিশ্বাসী মুসলমান না কাফের? বাউল গান হলে সবাই কি উপস্থিত হব না বর্জন করব? ইসকন ভালো সংগঠন না সন্ত্রাসী সংগঠন? শুধু আমরা জানলে চলবে না, আমাদের মা বোনদেরকেও জানাইতে হবে। এরা বিভিন্ন কলা কৌশলে এদের সাথে প্রেমের সম্পর্ক করে, এই করে সেই করে, বলে আমি মুসলমান হতে চাই। আচ্ছা, মুসলমান হলে কি একটা মেয়ে মুসলমান ভালো বানাইতে পারবে? একজন মাওলানা ভালো পারবে? মাওলানা ভালো পারবে? সে মাওলানা কি দেখাই দিবে যে আমি তো এগুলো বুঝি না, আমাদের মসজিদের ইমাম সাহেব বা মাদ্রাসার হুজুরের কাছে যান, উনি ভালো বুঝবে। এগুলো হয়তো এদের কৌশল। এরা বলে আমি মুসলমান হয়ে গেছি, এই সেই। মা বোনদেরকে বলবেন সব সময় সাবধানে থাকতে। এদেশে আর একটা বিশৃঙ্খলা বাঁধাতে যায়, দাঙ্গা বাঁধাতে চায়। এদেরকে, মা বোনদেরকে বাঁচায় রাখার চেষ্টা করবেন, নিজেরা চেষ্টা করবেন, এদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরা তাহরিম থেকে যে আয়াতটা পড়েছি, সেখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচাইতে হলে সবার আগে কি প্রয়োজন? ঈমান প্রয়োজন। ঈমান বাঁচাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। নিজে বাঁচো সব ধরনের গুনাহ বর্জন করে। সুদ খাওয়া বন্ধ করো, ঘুষ খাওয়া বন্ধ করো। না ধরতে হবে? সুদ কি ছাড়বো না ধরবো? অনেকে মনে ধরবো বলতেছে। ঘুষ খাওয়া ছাড়বো না ধরবো? যত ধরনের গুনাহ আছে সব গুনাহ বর্জন করে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এবং যে সমস্ত বিষয় আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছে সেগুলো ধরে জান্নাতের দিকে অগ্রসর হও। জান্নাতের দিকে অগ্রসর হও। জাহান্নাম থেকে বাঁচার জন্যে সবার আগে প্রয়োজন হলো মানুষের হক রক্ষা করতে হবে। মানুষের হক মারা যাবে না। আল্লাহ পাক সব গুনাহ মাফ করেন, কিন্তু মানুষের হক মাফ করেন না। এই যে গতকালকে আমার বাসার পাশে একটা কাহিনী এমন ঘটেছে, একটা লোক মারা গেছে, বুঝছেন? খুবই কষ্ট লাগছে বিষয়টা দেখে। লাশটা নিয়ে যখন বের হবে তখন তার বোন লাশের এরকমভাবে দাঁড়াইছে, এ লাশ যেতে দিব না। কেন? এই লোক, সে আমার ভাই, আমার বাবার সম্পত্তি সে ধোঁকা দিয়ে তার নিজের নামে লিখে ফেলেছে, আমাদেরকে বঞ্চিত করেছে। দেখেন সিচুয়েশনটা কত কঠিন। লাশ নিয়ে যাবে, এই মহিলা চিৎকার করে বলতেছে, সে আমার হক মেরেছে, তাকে আমি যাইতে দেব না, আমার হক আগে দিয়ে যাও, এরপরে কবরস্থানে যাও। মানুষের হক মারলে আল্লাহ মাফ করবেন না। মানুষের হক মানুষ থেকেই মাফ নিতে হবে। এই যে একটা ঘটনা বললেন, এই যে এক চলচ্চিত্র না কি আছে, ডিপজল, সে তারা কি অবস্থা বন্ধু। আমাদের সমাজের মধ্যে কি হয়, ভাইয়েরা বাবার সম্পত্তিগুলো গ্রাস করে ফেলার চেষ্টা করে, অথচ বাবার সম্পত্তির মধ্যে ভাইয়ের যেরকম হক, বোনেরও হক আছে, হয়তো একটু কম বেশি, ভাইয়ের ডাবল, বোনের অর্ধেক, কিন্তু হক আছে। কিন্তু আমাদের সমাজে এই হকটা আদায় করতে অনেকেই অবহেলা করে। ভাইয়ের আমার মরতে হবে, একদিন মরতে হবে। সাবিকনা ইলা দুনিয়া ফালাউ আশা আহলুহা মুনি'না মিন জাইআতিন ওয়া যাহুবি। বলতে অনেক কিছু মনে চাচ্ছে, দুনিয়াতে যেতে হবে আমাদের। এই জন্য এই চিন্তাটা করে মানুষের হক না মারি। মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো মা বাবার হক। সবচেয়ে বড় হক কার হক? মা বাবার হক। আল্লাহ পাক বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। একজন মা তার সন্তানকে যত কষ্ট করে লালন পালন করেছে, পৃথিবীর আর কোনো মানুষ এই ব্যক্তির জন্য কষ্ট করে নাই।
যেদিন সন্তানটা মায়ের পেটে এসেছে সেদিন থেকে তার কষ্ট শুরু হয়ে গিয়েছে। হয়েছে কিনা দেখেন কিনা, বমি বমি ভাব শুরু হয়ে যায়। আচ্ছা, বমি ভাব শুরু হয়ে যায়, কিছু করতে এরকম 9 মাস লালন পালন করেছে। এই মাকে যারা কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বদদুয়া আসমানে আর থামে না, সোজা গিয়ে ঢুকে আরশ, সোজা আরশে ঢুকে। আমি ছোট্ট 2 মিনিটের কথা বলে শেষ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইবনে ওমর, আমার মাকে আমি ইয়ামান থেকে নিয়ে এসেছি, কাঁধে করে নিয়ে এসেছি। ইয়ামান অনেক দূরে, 1000-1200 কিলোমিটার দূরে, কাঁধে করে নিয়ে এসেছি হজ করানোর জন্য, হজ করিয়েছি। আমার মা, আমি আমার মায়ের জন্য উটের মতো, বাহনের মতো আমার কাঁধে উনি তিনি সব কিছু করে, বাথরুম ইস্তেঞ্জা সব কিছু যেতে হলে আমি তাকে নিয়ে দিয়ে আসি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তোমার মা তোমাকে প্রসব করার সময় 1 সেকেন্ড সময় যতটুকু কষ্ট সহ্য করেছে, কিয়ামত পর্যন্ত যদি তুমি তার খেদমত করো, সেবা করো, সেই 1 সেকেন্ডের সমপরিমাণ সেবা হবে না। 1 সেকেন্ডের পরিমাণ সময় হবে না। মায়ের প্রতিদান এই পৃথিবীতে কেউ দিতে পারে না। এই জন্য ভাইয়ারা, আমার মায়ের সাথে বাবার সাথে কেউ খারাপ আচরণ করবেন না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, সেদিন নিস্তার পাবেন দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝান এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।